চলো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। ট্র্যাডিশনাল মোচা চিংড়ি। তো যথারীতি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি, সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। ছোট চিংড়ি কিন্তু অবশ্যই, দেখছো তো ভাজার পর কতটা ছোট হয়ে গেছে। এইবার এই চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে একটু আলুগুলো মিশিয়ে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হতে থাক, একটু ঢাকা দিয়ে দেবো, চিংড়ি মাছগুলোও একটু ভালো রকম সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। কিছুই না, একটু সময় বাঁচানো। চিংড়িটা তুলে নিয়েছি এবং তার মধ্যে যথারীতি টমেটো দিয়ে দিয়েছি। তো আলু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব নুন। নুনটা বুঝে দেবে, কারণ মোচা সিদ্ধ করার সময় নুন দিয়েছি, চিংড়ি মাছে নুন আছে। এর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর নর্মাল রেড চিলি পাউডার। তো যথারীতি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলু আর টমেটোর সঙ্গে। মশলাটা কষলে এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে যথারীতি আবার নাড়াচাড়া করে নেব। আর ওই হামাল দিস্তাতে একটু আদা আর রসুন থেঁতো করে নিয়েছি, মানে একটু গোটা গোটা রেখেই থেঁতো করেছি, তো সেটাকে একটু মিশিয়ে দেবো। এগুলোকেও যথারীতি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে যেটা দেব সেটা হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ওই 1 চামচ মতো। আমার চামচটা যেহেতু ছোট সেহেতু আমি দুবার দিয়েছি, বাট এটা 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এটাকেও যথারীতি ভালো রকম নাড়াচাড়া করে নেব। নিয়ে এইবারে যেটা করব সেটা হচ্ছে গিয়ে সিদ্ধ করে রাখা যে মোচাটা, এটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মোচা, তো যথারীতি আর এটাকে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, তো সামান্য যেটুকু জলটা অবশিষ্ট ছিল পরে, তো সেটাকেও আমি মিশিয়ে নিলাম। এইবার আর কিছুই নয়, ভালো করে মিশিয়ে নেব এবং মোচা, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কষাতে থাকবো। কষাতে কষাতে দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে সমস্ত মাখামাখি হয়ে গেছে। এইবার রসুন আর আদা সামান্য একটু ছিল, আর চিংড়ি মাছগুলো সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যথারীতি ভালো করে নাড়াচাড়া করে নেব। অবশ্যই কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়াটা করবে, তাহলে কিন্তু মানে মেশানোটা খুব সুন্দর হয়, খুব নরম হয়, খুব ভালো রকম। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। অবশ্যই আমি 1 চামচ ভরে চিনি দিয়েছি, আর এর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। দ্যাটস অল, আর কিচ্ছু লাগবে না। তো চলো মিশিয়ে নিই ভালো করে, আর আমার মোচা চিংড়ি রেডি। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। তো অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও কীরকম হয়েছে। তো আজকের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে।